কক্সবাজারের পার্ট 2 ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সট মর্নিংটাই আমাদের শুরু হয় হচ্ছে বুফে ব্রেকফাস্ট দিয়ে। ঘুম তো একবারই ভাঙছিল না, কিন্তু কি করার, সাইমনের ব্রেকফাস্ট তো মিস দেওয়া যাবেই না। তো আমরা ফার্স্টে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি খাবার আছে, কোন কোন আইটেম আছে। এত ভ্যারিয়েশন যে কি খাবো কি খাবো না সেটাই বুঝছিলাম না। আমি এমনিতেই যে কম খাই, সব আইটেম তো কখনোই ট্রাই করতে পারবো না। দেন সবকিছু ঘুরে দেখার পরে আমি এক সাইড থেকে খাবার নিয়ে স্টার্ট করলাম। দেন আমার হাজবেন্ডের রিকমেন্ডে আমার জন্য এবং তার জন্য খাবার আমি নিচ্ছিলাম, কারণ সে তো ভিডিও করে দিচ্ছিল। এই তো আমি ফ্রেঞ্চ টোস্ট নিয়ে নিলাম, তারপরে এটা কি জানি ছিল মনে নেই। তারপরে খাবার এসে রেখে দেন ব্রেড টোস্ট করে বাটার অ্যান্ড জেলি নিয়ে নিলাম। এগ সেকশন থেকে এগ নিলাম। দেন ওয়াফেলের সাথে ম্যাঙ্গো অ্যান্ড হানি সিরাপ নিচ্ছিলাম। দেন জুসের আইটেমে গিয়ে একটা জুস নিলাম, এটা একটা শেক অ্যান্ড হচ্ছে অরেঞ্জ জুস নিলাম, একটা চিকেন স্যুপ নিয়ে নিলাম। দেন খাবার এসে আমরা বাইরে আউটডোরে বসেছিলাম, কারণ সমুদ্র দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। জীবনের প্রতিটা সকাল যদি এরকম সমুদ্রের পাড়ে এরকম ব্রেকফাস্ট দিয়ে শুরু হতো, তাহলে হয়তো আমি প্রতিদিনই অনেক সকালে উঠতাম। তারপরে এত সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট কমপ্লিট করে একটা কফি না খেলেই না। কফি খাওয়া শেষে আমি সোজা রুমে চলে আসলাম। তারপরে একটু স্ন্যাপ নিচ্ছিলাম অ্যান্ড সমুদ্রে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার রুমে সব থেকে বেশি এনজয় করেছি আমি আমার এই ব্যালকনি থেকে ভিউটা। মাশাআল্লাহ, এত সুন্দর। ফুল এক্সাইটমেন্ট নিয়ে আমরা সমুদ্রে গেলাম। সমুদ্রের পাড়ে যাওয়ার সাথে সাথেই এরকম বৃষ্টি হচ্ছিল। আমার এত ভালো লাগছিল সমুদ্রের সাথে এরকম বৃষ্টি বিলাস নিজের প্রিয় মানুষের সাথে। অনেকক্ষণ ভেজাভেজির পরে আসলাম হচ্ছে সুইমিং পুলে। এখন আমরা সুইমিং করব। কড়া রোদে আমার স্কিন একদম বার্ন হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সমস্যা নেই, সমুদ্রে ভিজতে হবে, সুইমিং পুলে নামতে হবে, এর দিকে দেখার আর টাইম নেই। একবারে বাসায় গিয়ে প্রপার স্কিন কেয়ার করব। অনেক টাইম ধরে আমরা সুইমিং করেছি, অনেক টাইম ধরে আমরা সমুদ্রে ভিজেছি। আমার হাত পা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, আর পারছিলাম না ভিজতে। উঠে আমি একটু ভিডিও করছিলাম, একটা লেমনেড খেলাম, খেয়ে হচ্ছে আবার পানিতে নামতে চেয়েছি, কিন্তু আমার হাজবেন্ড আমাকে আর নামতে দেয়নি। আমি জাস্ট বসে বসে সুইমিং পুলের সাথে সমুদ্রের এত সুন্দর ভিউ দেখছিলাম। রুমে গিয়ে তাড়াহুড়া করে আমি শাড়ি পরে রেডি হলাম। এত ছোট যে সানলাইট পাওয়া খুবই মুশকিল। তারপর আমার হাজবেন্ড বলছিল ফাস্ট করো, সানলাইট পাবা না, ভিডিও সুন্দর হবে না। অনেক কষ্টে লাস্ট মোমেন্টে চলে গিয়েছি, বেশি সানলাইট ছিল না, খুবই কম ছিল। তারপর যাক মাশাআল্লাহ, এর মধ্যে কয়েকটা ভিডিও করতে পেরেছি, যেগুলো ফেসবুকে অলরেডি খুব বেশি ভাইরাল হয়েছে। কিন্তু আফসোস কোনো সুন্দর আমাদের ছবি তুলতে পারিনি, সমস্যা নেই। দেন রুমে এসে আমরা একটু স্ন্যাপ নিচ্ছিলাম, আবার নিচে বের হয়েছি। এখানে একটা কাওয়ালি চলছিল হোটেলের লবিতে। আমরা ঝিনুক মার্কেটে চলে গেলাম টুকটাক ঝিনুকের আইটেম নেওয়ার জন্য। সবার জন্য তো টুকটাক গিফটস নিতে হবে। অনেক কিছুই কেনাকাটা হয়েছে, দাম কোনো কিছুরই কম না। কক্সবাজার দেখে যে দাম কম এরকম না। আমি একটা ক্রিস্টালের মালা নিয়ে নিয়েছিলাম, ভাল লাগছিল দেখে খুব। তারপর আমরা ওখান থেকে চলে যাই ডিনার করতে আল গনিতে, মোস্ট হাইপড হোটেল ইন কক্সবাজার। আমি ব্লগারদের দেখা রিকমেন্ড করা সবগুলো হোটেলেই খাওয়া ট্রাই করেছিলাম। মাশাআল্লাহ সব প্লেসের খাবারই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তারপর আমরা অর্ডার করি অ্যাজ ইউজুয়াল লইট্টা ফ্রাই, সাথে ডাল, রূপচাঁদা ভুনা, কমপ্লিমেন্টারি বড়ই আচার। আমার হাজবেন্ড নিয়েছিল খিচুড়ি, ভাইয়ারাও খিচুড়ি নিয়েছিল। মিলিয়ে ভালোই অনেক আইটেম অর্ডার করা হয়। লাস্টে একটা দই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সোজা হোটেলে চলে গিয়েছিলাম। আমার ভিডিও তো শেষ হয়ই না, সেখানে গিয়ে আবার ভিডিও শুরু। আমি ভিডিও করছি আর আমার হাজবেন্ড আমার সবকিছু গোছাচ্ছিল, রুম সহ সবকিছু ক্লিন করছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে এত ভালো একজন মানুষ দিয়েছে আমার জীবনে। এভাবেই আমাদের সুন্দর দিনটা শেষ হয়েছিল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।